আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে রাজীব। অ্যান্ড আজকে আমার সফর হচ্ছে মনপুরা। আমি এবং আমার বন্ধু মিলে আমরা রওনা করেছি মনপুরার উদ্দেশ্যে। এখন আছি চরপেশন, ওই দূরেই দেখা যাচ্ছে চরপেশন জেকব টাওয়ার। তো আজকে হঠাৎ আমাদের প্ল্যান হলো, তাই যাচ্ছি আমরা। এটা হচ্ছে কসপিয়া না, এটা হচ্ছে নতুন সুলিস, আর যেটাকে বলে মাদ্রাজ, সেখান দিয়ে যাব। তো সেখানে আসার পর আমার বন্ধুর মনে হলো যে আখ খাওয়া দরকার, যদিও সে সারাদিনই খায়, এই যে জিহাদ। তারপর আমরা একটা আখ নিয়ে, এখন সেটা হচ্ছে ভাগাভাগির ব্যাপারটা হচ্ছে শালা সবসময় বেশিই নিবে। দেখেন পুষ্পা। তো আমরা এখন বোটে উঠছি, আর এই যে পাশে স্পিড বোট আছে, স্পিড বোটে করে যদি আপনি মনপুরায় যান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে 2 থেকে 250 টাকা। তো দরদাম করে নেবেন, আর টাইম লাগতে পারে 20 থেকে 30 মিনিট। আর আমরা যেই এটাকে বলে লঞ্চ, সিটাক বলে, এটাতে করে যদি যান তাহলে ভাড়া পড়বে 100 থেকে 130 টাকা, আর টাইম লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। তো ফাইনালি আমরা চলে আসছি এই পাশে। এটা হচ্ছে জনতা বাজার ফেরিঘাট বা লঞ্চ ঘাট যেটাই বলেন। আমরা এখান থেকে যাব হচ্ছে হাজিরার, যাওয়ার পথে একটা স্পট ঘুরবো। এটা হচ্ছে এখানকার ম্যাপ, এই বিশেষ করে মনে হচ্ছে এই ইউনিয়নের ম্যাপ আর কি, যেটাই বলেন। এটা দেখেই সব জায়গায় যাওয়া যায়। আমরা এখন আছি হচ্ছে, এটা হচ্ছে চারা বাগান বা চারা গাছ যেটাই বলেন আপনারা। এদিকে ওদিকে যেদিকেই দেখবেন শুধু চারা গাছ, যদি এখন আর চারা নাই, সব বড় বড় হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে হাজিরাট যাব, হোটেল উঠবো, সেখান থেকে হয়তো বা কোথাও যদি, হ্যাঁ যাব অবশ্যই। তো সাথেই থাকুন। আল্লাহ। তো চারা বাগানের অস্থির সৌন্দর্য দেখে আমরা এখন রওনা করেছি হাজিরহাট বাজারের উদ্দেশ্যে। এটা হচ্ছে হাজিরহাট বাজার, যেটা এখানকার মনে হয় সবচাইতে এবং পরিচিত এবং বড় বাজার যেটাকে বলে। আমরা উঠেছি হোটেল ওয়াসিতে। এটার ভাড়াও অতটা বেশি না। একজন যদি থাকেন তাহলে হচ্ছে একটা হচ্ছে 250 টাকা, আর একটা হচ্ছে 350 টাকা। তো আপনার যেটাই চয়েস। তো আমরা এই রুমটা নিয়েছি দুজনের জন্য। এটা পড়েছে হচ্ছে আমাদের 250 টাকা করে। অস্থির, রুমের সার্ভিসও ভালো। তারপর আমরা চলে গেছি দুপুরের খাবার খেতে। পাশেই একটা হোটেল ছিল, হোটেল চাইনিজ। সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্য স্টার্ট করেছিলাম হচ্ছে সি বিচের উদ্দেশ্যে। তো এখানকার প্রাকৃতিক দৃশ্যের সম্বন্ধে ভাই কী বলবো, আসলে এই রাস্তার দুধারে সুন্দর সুন্দর ফুল গাছ, নানান রঙের গাছ, তারপরে চারপাশে নদী। তবে এখানে একটা জিনিস সবচাইতে ভালো হচ্ছে, এখানের কোনো রাস্তা কাঁচা নাই। তো ফাইনালি আমরা চলে আসছি। আমরা এখন আছি হচ্ছে মনপুরায় দক্ষিণ হাওয়া সি বিচ, যেটা সবচাইতে ফেমাস এই জায়গায়, সবচাইতে ফেমাস। মানুষ যে কারণে এই জায়গায় আসে, আমি আপনাদেরকে যদি এইদিকে দেখাই, দেখেন এদিকটা এখন আগের মতো নাই, অনেকটা ভাঙা গেছে যদিও, তারপরেও ভাই অস্থির সুন্দর, অস্থির। যেটা এখন বৃষ্টি হচ্ছে এই জন্য মানে এরকম কোনো মানুষ নাই। আর ভেঙে যাওয়ার পর থেকে মানুষ তেমন একটা আসে না। এই জায়গায় হলেও আসা দরকার, কারণ কি দেখেন একদম অমায়িক একটা ভিউ এখানে পাবেন। আর নদীর গর্জনে মানে এত পরিমাণ সাউন্ড, আমি আমার বন্ধু বলছিলাম সাউন্ডটা কিসের, মনে হয় বৃষ্টি আসতেছে, কিন্তু না। এই গাছের ওই পাশে যে গাছগুলো দেখতেছেন, বাতাসে এই গাছের পাতার যে সাউন্ডটা ভাই অস্থির। তো দেখতেই থাকেন এবং সাথে থাকেন। আর যারা এখনো আমার আইডি ফলো দেন নাই বা লাইক কমেন্ট করেন না, ভাই সাপোর্ট দিতে কষ্ট রাখা লাগে আপনার, পাশে থাকবেন এবং আমাকেও পাশে পাবেন। আজকে এখানেই আমাদের সফর এবং ভিডিও শেষ। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।